লোক হয় 1000 লোকের খাদ্য সামগ্রী আমরা এই বন্যা শুরুর প্রথম থেকেই আমি টানা 18 দিন এই ভেন্যুতেই ছিলাম। বন্যা শুরুর প্রথম থেকেই আমি আমাদের দলীয় লোকজন বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বন্যা শুরুর প্রথম থেকেই আমি আপনাদের মাঝে ছিলাম। আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে না যাবেন, আপনাদের পরিবারের সদস্যরা রোজগার করতে না পারবে ততদিন আমি আপনাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে আমরা কাউকে দেখানোর জন্য কিছু করি না, আমরা মানুষকে সাথে সেবক হিসাবে কাজ করার জন্য আমরা আপনাদের পাশে আছি। আমি আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের বন্যা দুর্গত যারা অসহায় মানুষ কষ্টে ছিলেন, কষ্টে আছেন, আমরা আপনাদের প্রত্যেকের পাশে গিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পরে এই খাদ্য সামগ্রী বিতরণের সাথে সাথে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। চিকিৎসা কার্যক্রম চলছে, বিনা মূল্যে আমরা রোগীদেরকে ওষুধের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে এরকম পরিবারদেরকে আমরা টিন দিচ্ছি। আমরা এই 3টি উপজেলায় 400 বান টিন ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। 400 বান 100 বান টিন চলে গিয়েছে, নির্মাণ করে সেখানে থাকতে পারেন। সেই জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সেই 50টি পরিবারকে আমরা ইনশাল্লাহ টিন দেব, মানুষকে আমরা দেব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম এই যতদিন আপনারা ভালো অবস্থা যেতে না পারবেন আমি যতটুকু পারবো ততটুকু নিয়ে আমি আপনাদের পাশে থাকবো। তাকে হয়রানি করা হয়েছে, আমরা যারা বাইরে ছিলাম আমরা কেউ ব্যবসা করতে পারি নাই, আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা মামলার পর মামলা, জেলখানা, কোর্ট আমরা ছিলাম। গত 1 বছর সাহেবের নির্দেশনা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমরা আজকে এখানে আপনাদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এসেছি। আপনাদের গর্ব হল আপনাদের মেয়ে খালেদা, গর্ব আমাদের আলাদা, তাই না? তার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আপনাদের সেই রাষ্ট্রপতি জিয়ার উদ্দেশ্যে দেশ নেত্রীর প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান খুবসে ফিরে এসে আপনাদের এখানে ইনশাআল্লাহ সেই যাতে একজন সেবক হিসেবে আপনাদের সুযোগ বসে আপনাদের পাশে থেকে সবার জন্য যাতে দিতে পারছো না ইয়ে তাদেরকে দিব, এরা আবার আসবো। ভিতরে সামনে